বাগুইআটি থেকে নৃত্যশিল্পীর রহস্য মৃত্যু এবং বিছানার এক কোণ থেকে উদ্ধার হয় নৃত্যশিল্পী মনীষার দেহ। সেই ঘরেই উদ্বেগজনক অবস্থায় ছিলেন তার সঙ্গী অন্তর্যামী সরেন। তিনি আবার ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তবে কি কারণে তার মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে মনীষার গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এটি খুন না আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বাগুইহাটির দেশবন্ধু নগর এলাকায়। সোমবার রাতে বাগুইহাটির ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে পার্টি শেষে ভিন রাজ্যের পুরুষ সঙ্গীর সঙ্গে রাত্রি যাপন, চলে হুল্লোড়। সকাল হতেই ফ্ল্যাটের ভিতর থেকে শোনা যায় পুরুষ সঙ্গীর চিৎকার, উদ্ধার বার নর্তকীর নিথর দেহ। গতকালকে জন্মদিন উপলক্ষে উভয় মিলে একটা ভেতরে মদ্যপান করছিল, যে খবর ইতিমধ্যে মিলছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে উভয়ের মধ্যে একটা বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয় এবং কোনো ক্রমে এটাকে আপাতত লক করে, এই রুমটাকে লক করে চাবি বাইরে ফেলে দেয় মনীষা। এবং তারপর থেকে ভেতরে মনীষার যে বন্ধু ছিল, যে ওড়িশা থেকে এসেছিল, সে আটকই ছিল ভেতরে। কিন্তু আজকে সকালবেলা তার বন্ধু, যার নাম বারবার উঠে আসছে, যে ওড়িশা থেকে এসছে, 22 বছরের যুবক, তার চিৎকার চেঁচামেচিতে পাড়ার প্রতি যারা ফ্ল্যাটের অন্যান্য ফ্ল্যাটের যারা বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকে আওয়াজ পান এবং তারপর পুলিশকে ডাকা হয়। রাতে যে মদ খাওয়া হয়েছিল তার প্রমাণ মেলে ফ্ল্যাটের বাইরে থাকা ডাস্টবিন থেকে। আমি যদি একবার এই ডাস্টবিন দেখি, সেক্ষেত্রে দেখব প্রচুর এঁটো খাবার পড়ে রয়েছে এবং একটি মদের ক্যান পড়ে রয়েছে। সারা রাত এক ছাদের তলায় রইল মনীষা ও তার ওড়িশা থেকে আসা বন্ধু অন্তর্যামী সরেন। তাদের মধ্যে এমন কি হলো যার ফলে এই মর্মান্তিক ঘটনা? কি নিয়ে বাদ শুরু হয়, যেটা ইতিমধ্যে জানা যাচ্ছে যে কারো ফোন এসেছিল মনীষার কাছে, সেই ফোনকে কেন্দ্র করে কিন্তু যেটা হচ্ছে বিবাদ হয় এবং সেক্ষেত্রে কি এই ধরনের ঘটনা ঘটে। একই ফ্ল্যাটে থাকলেও মৃত নৃত্যশিল্পীকে কখনো দেখা যায়নি বলেই দাবি আবাসিকদের। শুনছি যে এটা নাকি এখন গেস্ট হাউসের মতন হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু আমি জানি যে এটা আবার কাউকে, কিন্তু কোনোদিন চেহারা দেখলাম না। আজকে আমার ইচ্ছা ছিল যে ভদ্রলোকের কিংবা ওরা যে স্বামী স্ত্রী, আমি তো এটাই জানি যে দুজন স্বামী স্ত্রী বোধহয় ভাড়া থাকে, কিন্তু ওনাদের কোনোদিনও চেহারা দেখিনি। মৃত মনীষার সঙ্গে কি ধৃত ওড়িশার যুবকের সম্পর্কের টানাপোড়েন চলছিল? মানে মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে চলে। আচ্ছা, আর যে পুরুষটাকে আটক করে নিয়ে গেল, পুরুষটাকে এখানে দেখেছেন? হ্যাঁ, এখানে দেখেছেন। এই রিসেন্টলি কিছু কয়েকদিন ধরে আসছে। এই দরজা ভেঙে মূলত মৃতা এবং তার যে বন্ধু বা সঙ্গী বলা চলে তাকে উদ্ধার করা হয়েছে। তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে বিভিন্ন রহস্য ইতিমধ্যে দানা বেঁধেছে, কারণ বেডরুমের ভেতরে মৃত অবস্থায় ছিল এবং তার গলাতে ফাঁসের দাগ ছিল, কিন্তু সেটা আত্মহত্যা নাকি সেটা পরিকল্পিতভাবে খুন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আনন্দমোহন ঝা, বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। লাগাম টানা যাচ্ছে না টোটো চালকের দৌড়াতে। শিলিগুড়িতে বেলাগাম টোটো রাশ টানতে নাম্বার প্লেট বিহীন নিষেধ করা হয় শহরের প্রধান রাস্তাগুলিতে, আর সেই মতো পুলিশ বেআইনি টোটোকে মেন রোডে উঠতে নিষেধ করতেই উত্তেজনা শুরু হয় টোটো চালকের দাদাগিরি। অভিযোগ, পুলিশের উপর চড়াও হয় টোটো চালক এবং যাত্রীরা, চলে পুলিশকে মারধর, গালিগালাজও। শিলিগুড়িতে টোটো চালকের দাদাগিরি। টোটো চালক ও যাত্রী মিলে চড়াও হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর। বিলকাট রোড, বিধান রোড, সেবক রোড, এসএফ রোড, এই রাস্তাগুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অবৈধ টোটো চলাচল। অর্থাৎ যেই টোটোতে নাম্বার প্লেট নেই সেই সমস্ত নাম্বার প্লেটবিহীন টোটো বহুদিন ধরেই বন্ধ করে রেখেছে শিলিগুড়ির পুলিশ। এবার সেই টোটো আটকাতে গিয়ে আক্রান্ত হলেন এক ট্রাফিকের কর্তব্যরত পুলিশ কর্মী। কেন শহরের ব্যস্ততম রাস্তায় টোটো উঠতে দেবে না পুলিশ? তাতেই শুরু হয় টোটো চালকের গা জোয়ারি। কম যান না টোটোয় থাকা যাত্রীরাও, পুলিশের দিকে তেড়ে যান তারা। অভিযোগ, এরপরেই চলে পুলিশকে মারধর, গালিগালাজ। উনি আমার কথা না শুনে গার মধ্যে টোটোটা ঢুকায় দেয়, তখন আমি টোটোর চাবিটা নিতে যাই, তখন ও টোটোটার চাবিটা ধরে আমার হাতটা এরকম করে, তখন টোটোর চাবিটা বেঁকে যায়। টোটো কেন চাবি আমার বেঁকে গেল, আমাকে চেনো, আমি বাঁকড়াকোটের হ্যাঁ তোমাকে, মানে এরকম আলতু পালতু আমার গায়ে অনেক কয়বার আঘাত করেছে। আঘাত করার পরে এখানে একটা পাবলিক, আমি নাম জানি না, যদি উনি আমাকে সহযোগিতা করেছে, বলছে না পুলিশের গায়ে আপনি কেন।
টোটোর দৌরাত্ম্য ও টোটো চালকের দাদাগিরির অভিযোগ নতুন নয়, তবে বর্দিতে হাত পড়লে জনগণের নিরাপত্তা কোথায় থাকবে? টোটো তো সবসময় শিলিগুড়িতে সবসময় দাদাগিরি দেখাই যাচ্ছে। এরা আমি নিজেই দেখছি, ওনাকে বাজে বাজে কথাবার্তা বলছিল, তার সাথে ধস্তাধস্তি করতেছিল মহিলারা। পুলিশ যদি সুরক্ষা না থাকে তো আমরা কি করে থাকবো? যদিও টোটো ইউনিয়নকে বাঁচাতে আগে ভাগেই অভিযুক্ত ইউনিয়নের কেউ নয় বলেই দাবি ইউনিয়ন সভাপতির। যারা প্রভাবশালী, যাদের পয়সা আছে, পয়সার বিনিময়ে 10টা 15টা করে টোটো বের করে তারা কিন্তু বহিরাগতদের থেকে নিয়ে এসে এখানে কিন্তু কিস্তির চড়া কিস্তির বিনিময়ে কিন্তু এই টোটোগুলোকে বের করছে। এই ছেলেটা আমাদের ইউনিয়নের না, আমাদের এই রিক্সাটাও ইউনিয়নের না, কারণ আমরা এক ব্যক্তির এক যে ই রিক্সা যার আছে সেই আমাদের ইউনিয়নে আছে। এখন দেখার বিষয় এই টোটো চালকের বিরুদ্ধে শিলিগুড়ির পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। শহর শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। রাজধানীতে উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়ক কয়েকদিন ধরে মোট 16 জন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিধায়কেরা। একাধিক দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ জানাতেই রাজধানীতে বিধায়করা। উত্তরবঙ্গে অনুন্নয়নের অভিযোগ বহু পুরনো। বাম আমলে দীর্ঘদিন ধরে অনুন্নয়নের অন্ধকারে ডুবেছিল উত্তরবঙ্গ। এই অভিযোগ বারবার শোনা গিয়েছিল তদানীন্তন রাজ্যের বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। রাজ্যের পালাবদল ঘটেছে, কিন্তু এখনো অনুন্নয়নের তিমিরেই রয়েছেন উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গে উন্নতির জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জিতে রাজধানী সফরে উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়ক। খেলো ইন্ডিয়া হতে পারে বা এইমস বা রেলওয়েজ রোডওয়েজের যে নানান ডেভেলপমেন্ট যেগুলো দেখা গেছে সেগুলো এই মুহূর্তে নর্থ বেঙ্গলে নেই। সেই সব ইস্যুস নিয়ে আগামী কিছু দিন 16 জন মিনিস্টার্সদের সাথে কথা বলবেন। দিল্লিতে গিয়েও একাধিক মন্ত্রীর দফতরে যান বিজেপি বিধায়করা। রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে অভিযোগ জানান তারা। আইসিডিএস এর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এক বড় ধরনের দুর্নীতি চলছে। 200 কোটি টাকা পোষণ অ্যাপের মোবাইল কেনবার জন্য দিয়েছিলেন, সেই টাকা দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল। একাধিক উন্নয়নের কাজে নেতিবাচক ভূমিকা নিয়ে সরব হন উত্তরবঙ্গের বিধায়করা। উত্তরবঙ্গে এইমসের মতো হাসপাতাল, এই নার্কোটিক ডিপার্টমেন্টের, ক্যান্সার এবং ব্রেনের কোনো ডাক্তার, উত্তরবঙ্গের রোগীদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। রাজ্যের বঞ্চনা নিয়ে কথা বলতে যাওয়ায় গায়ে জ্বালা ধরছে শাসক দলের। দুর্নীতির কারণে আটকে থাকা আবাসের প্রসঙ্গকেই ফের হাতিয়ার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অফার করতে যাওয়ার দরকার কি? ওরা তো ফোনেই মন্ত্রীর সাথে কথা বলতে পারে। আর সবার আগে বলা উচিত যে 100 দিনের কাজটা কবে শুরু হবে। সবার আগে বলা উচিত আবাসন যোজনার ঘরের টাকা কবে দেবে। রাজ্যে প্রথম এইমস হওয়ার কথা ছিল রায়গঞ্জে। উত্তরবঙ্গে একের পর এক চা বাগানের তালা ঝুলছে। পেটের দায়ে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছে যুবকেরা। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন উত্তরবঙ্গ হাসছে, বাস্তবে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। নিত্যদিনই সংঘাতই উত্তরবঙ্গের মানুষদের ভবিতব্যে পরিণত হয়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।